আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। তো আজকের পর্বে আমরা শিখব আল্ট্রাসনিক সেন্সরকে কিভাবে ব্যবহার করতে হয় এবং আল্ট্রাসনিক সেন্সরকে ব্যবহার করে আমরা কিভাবে আ একটি বস্তুর দূরত্ব নির্ণয় করতে পারি। তো এটা সম্পর্কে আমরা স্ক্রিনে দেখে আসি। আচ্ছা, এখন আল্ট্রাসনিক সেন্সর নিয়ে আলোচনা করা যাক। তো আল্ট্রাসনিক সেন্সর জিনিসটা কি? ১ম এ বলে রাখি আল্ট্রাসনিক সেন্সর দিয়ে মূলত আ একটি বস্তুর দূরত্ব নির্ণয় করা যায় বা একটা বস্তু কতটুকু দূরে আছে সেটা নির্ণয় করা যায়। তবে এটা অবশ্যই এয়ার মাধ্যমে হতে হবে বা বাতাস মাধ্যমে হতে হবে। পানিতে বা অন্য ঘন কোনো মাধ্যমে কাজ করবে না। কেন? সেটা তার কারণ হচ্ছে আ এই সেন্সরটা মূলত সাউন্ড ওয়েভ জেনারেট করে, যেটা হাই ফ্রিকোয়েন্সি তে চলে। ওই ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাতাসের একটি ফ্রিকোয়েন্সি থাকবে। সেই অনুযায়ী আ কতটুকু দূরে একটি বস্তু আছে সেটা সে ডিটেক্ট করতে পারবে। এখন এটা আসলে কাজ করে কিভাবে? আমরা ছোটবেলায় ফিজিক্সে 9-10 থাকতে পড়েছি যে ২ টা পাহাড়ের মাঝে সাপোজ ২ টা পাহাড় এখানে। এই ২ টা পাহাড়ের মাঝে দূরত্ব নির্ণয় করা হয়। তো এই আল্ট্রাসনিক সেন্সর হচ্ছে সেই একই পদ্ধতি ব্যবহার করে দূরত্ব নির্ণয় করে। সেটা কিভাবে? এখানে কিছু ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথ ডিটেইলস না বুঝলেও সমস্যা নেই। তবে আ আমি দেখিয়ে দেই। এখানে হচ্ছে কি, যে ক্যালকুলেশনটা করা হয়েছে যে বাতাসে গতিবেগ ধরা হইলো ৩৪০ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আমরা ছিলাম ২৩২ সরি ৩৩২ বা ৩৪০ এরকম। তবে ৩৪০ কে আদর্শ মান ধরা হয়। তো ৩৪০ হচ্ছে মিটার পার সেকেন্ড, প্রতি মিটার পার সেকেন্ড গতিবেগ হচ্ছে ৩৪০ মিটার পার সেকেন্ড। এখন আমরা যদি একটা আওয়াজ করি ২ টা পাহাড়ের মাঝে, তো আওয়াজটা প্রতিফলিত হয়ে আমাদের কাছে আবার ফিরে আসবে। তো আ সেটা সেটা কিভাবে করে? এই যে গতিপথ, মানে যে পথ সে অতিক্রম করে যাবে, যে গতিবেগে যাবে, এই গতিবেগে যাবে প্লাস আসবে। এই যে সময়টা কাউন্ট হলো মাঝখানে, যাবে প্লাস আসবে। যাওয়া প্লাস আসা। এই ২ টার সময় ডিভাইড করে আ একটি ডিসট্যান্স বের করা যায়। যেমন এখানে আ এই যে মাইক্রোসেকেন্ড 1 × 10⁶ মাইক্রোসেকেন্ড মানে কি? মানে এত এটা হচ্ছে মূলত সেকেন্ড থেকে মাইক্রোসেকেন্ডে কনভার্ট করা হয়েছে। ১ সেকেন্ড মানে ১০০০ মিলিসেকেন্ড। আর এই যে ১ সেকেন্ড মানে ১০০০ মিলিসেকেন্ড। আর উম আ ১০ ১,০০,০০০ ১০,০০,০০০ মাইক্রোসেকেন্ড মানে হচ্ছে 1 × 10⁶ মাইক্রোসেকেন্ড। আচ্ছা। তো এত সেকেন্ডে যায় হচ্ছে ৩৪০ মিটার। অতএব ১ মাইক্রোসেকেন্ডে যাবে ৩৪০ ডিভাইডেড বাই 1 × 10⁶ মিটার। এই একটা ক্যালকুলেশন আসলো। এখন এইটাকে অ্যান্সারটা আসলো। এটাকে আমরা মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করলাম। এই সেন্টিমিটারে কনভার্ট করে এই যে মোট সময় ইকুয়াল টু কি? যাওয়া প্লাস আসা, টি প্লাস টি, যাবে প্লাস আসবে 2t। তো শুধুমাত্র যদি টি এর মানটা বের করতে যাই তাহলে টোটাল টি বাই 2, ডিউরেশন ভাগ ২, ডিউরেশন বাই 2। তাহলে ডিসট্যান্স কি হবে? ডিউরেশন বাই 2 ইনটু 0.034 মিটার। তো আসলে এত কিছু না হলে হবে। আমাদের মূলত এই পার্টটা হলেই যথেষ্ট, যে ডিউরেশন বাই 58.82। এই যে উপরে যে আ 0.034 ছিল এটাকে জাস্ট নিচে আনার ফলে আমাদের 58.82 চলে আসছে মান। তো আমাদের এতটুকু জানলেই এনাফ। আমি আবার দাগিয়ে দেই। শুধুমাত্র এই পার্টটুকু আমাদের জানলে এনাফ। আমাদের আর কোনো কিছু দরকার নেই। না বুঝলেও কোনো প্রবলেম নেই। আমাদের আল্ট্রাসনিক সেন্সরের জন্য আমাদের এই পার্টটুকু জানলেই যথেষ্ট, যে ডিউরেশন বাই ডিসট্যান্স ইকুয়াল টু ডিউরেশন বাই 58.82 সেন্টিমিটার। এতটুকু জানলে আমরা আমাদের প্রজেক্টে কাজগুলো করতে পারবো। আচ্ছা, তো এখানে একটা প্রজেক্ট রয়েছে।
এইটা হলো স্মার্ট ব্লাইন্ড স্টিক প্রজেক্ট। তো এটা আমরা পরে করব। আমরা একটু আল্ট্রাসনিকের কাজটা একটু বুঝে নেই। তো আল্ট্রাসনিক সেন্সর কানেকশন কিভাবে দেয়? আমি সার্কিট ডিজাইনারে গিয়ে আল্ট্রাসনিক সেন্সর সার্চ করতেছি। আল্ট্রাসনিক সেন্সর, আল্ট্রাসনিক সেন্সর আর হচ্ছে আরডুইনো নিলাম। আচ্ছা, আরডুইনো ন্যানো চলে আসছে, হ্যাঁ? তো আমরা একটু কানেকশনটা দিয়ে নেই। আমাদের আল্ট্রাসনিক সেন্সরে মূলত ৪ টা পিন থাকে। একটা হচ্ছে VCC, একটা গ্রাউন্ড, এগুলো তো কমন। আর ২ টা পিন থাকে, এটা হচ্ছে ট্রিগার আর ইকো। এই যে ট্রিগার এবং ইকো মূলত এই ২ টা থেকেই হচ্ছে আমরা আরডুইনোতে সিগন্যাল ট্রান্সমিট এবং রিসিভ করে একটা বস্তুর দূরত্ব নির্ণয় করব। ট্রিগার মানে আউটপুট আর ইকো মানে ইনপুট। মানে ট্রিগারটা কি? এই আরডুইনো থেকে একটা পালস দেওয়া হয় এই সেন্সরের দিকে। পালস দিলে কি হয়? এই যে আমাদের সেন্সর এটা হচ্ছে ট্রান্সমিট করে, সাউন্ড জেনারেট করে ৪২,০০০ হার্টজ পর্যন্ত এটা হয়ে থাকে। মানে অনেক বেশি হার্টজ, এটা আমরা শুনতে পাই না। ট্রান্সমিট করে এবং বস্তুর সাথে বাধা পেয়ে আবার রিসিভারে ফিরে আসে। যে আর রিসিভারে ফিরে এসে ইকোর মাধ্যমে সেটা আরডুইনোতে আবার সিগন্যালটা পাঠায়। তো সিম্পলি কানেকশনটা দেই। এই গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড, গ্রাউন্ড দিলাম আর ভিসিসির সাথে 5 ভোল্ট দিলাম ভিসিসি। সিম্পল কানেকশন। আর এখন দিব কি, এই ইকো এবং ট্রিগার আমরা যে কোনো ডিজিটাল পিন ইউজ করতে পারি। ইকো আমি ব্যবহার করতেছি D5 আর ট্রিগার দেব D6, পাশাপাশি রাখলাম। ওকে, তো এই হলো আমাদের সার্কিট কানেকশন ডায়াগ্রাম। ঠিক আছে, আমরা গ্রাউন্ডটা গ্রাউন্ডে দিলাম, ইকোটা দিলাম D5 এ আর ট্রিগার দিলাম D6 এ। এতটুকুই কানেকশন। এতটুকু দেওয়ার ফলে কি হলো, আমাদের সেন্সরটা রেডি হয়ে গেল। এখন আমরা চাইলে এখান থেকে ডিসটেন্স মেজার করতে পারবো। তো এখন আমরা একটু কোডের দিকে যাই। এখানে ইন্টিজার নিয়ে নেই। ইন্টিজার হচ্ছে ট্রিগ ইকুয়াল, এটা নিয়েছিলাম D6, তাই না? ট্রিগার নিয়েছিলাম D6, ওকে। ট্রিগার হচ্ছে 6 আর ইন্টিজার ইকো হলো 5 এবং ডিসটেন্স এবং যে ডিউরেশন এগুলো হচ্ছে আমরা দশমিক ভগ্নাংশ ইউজ করবো। আমি দশমিক ভগ্নাংশ ব্যবহার করলে কি ব্যবহার করতে হয়? ফ্লোট। এখানে ইন্টিজার না দিয়ে ফ্লোট দিচ্ছি কারণ আমরা ডিসটেন্স এবং যে ডিউরেশন এগুলো দশমিকের আসবে। ঠিক আছে, তো ফ্লোট নিয়ে নিচ্ছি। ফ্লোট ডিসটেন্স, ডিসটেন্সের মান আমরা বের করবো, এই জন্য এখানে ফিক্সড কোনো মান দিচ্ছি না। ফ্লোট ডিউরেশন ভয়েড সেটআপ। এখানে ট্রিগার হচ্ছে কি পিন মোড, ট্রিগার, ট্রিগার হলো আউটপুট আর হচ্ছে পিন মোড, ইকো হলো ইনপুট। ওকে, এখন ভয়েড লুপ ফাংশনে যাব। এই পার্টটা একটু বোরিং লাগতে পারে, তো এই পার্টটা মুখস্থ করাই বেশি বেটার হবে, হ্যাঁ? তো এখানে প্রথমে লিখব ডিজিটাল রাইট ট্রিগ, ট্রিগটাকে লো করবে ফার্স্টে, ট্রিগ লো
ডিলে 2, এরপর লিখব ডিজিটাল রাইট ট্রিক হাই করবে। এটা হচ্ছে ডিলে দিয়ে মাইক্রোসেকেন্ড লিখতে হবে। ডিলে মাইক্রোসেকেন্ডস, ডিলে মাইক্রোসেকেন্ডস 10 10 মাইক্রোসেকেন্ডের জন্য হাই হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য এটা লিখলাম। এই পার্টটা আগেই বলতেছি, এই পার্টটা একটু বোরিং লাগতে পারে, এটা আমারও বোরিং লাগে, আমি ওইটা মুখস্থ করে নিয়েছি, আপনারা মুখস্থ করে নিতে পারেন। আচ্ছা, এরপরে কি হবে? যেহেতু এটা হাই করছে, এখন আবার লো করতে হবে। ডিজিটাল রাইট ট্রিগ লো। এখন লিখব আমাদের ইকো, যেটা ইকোটাকে হাই হাই করার মাধ্যমে আমরা ডিস্টেন্সটা বের করব। তো আগে ডিউরেশনটা বের করি। ডিউরেশন ইকুয়াল পালস ইন ইকো হাই। আর ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স ইকুয়াল, ডিস্টেন্স ইকুয়াল আমরা যে সূত্রটা লিখেছিলাম সেটাই লিখব ব্র্যাকেট দিয়ে। ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়। ডিউরেশন ভাগ 58.82। ওকে, এখন কি লিখবো? আমাদের এই ডিস্টেন্স যে দূরত্বটা বার করবে, এটা আমরা এই সিরিয়াল মনিটরে দেখাতে চাই। তাহলে সিরিয়াল ডট প্রিন্ট এলএন ডিস্টেন্স, এটা লিখে দিলাম। তো এটা যেহেতু লিখলাম, আমাদেরকে সিরিয়াল বিগিনটাও অন করতে হবে, কারণ সিরিয়াল বিগিন না করলে দেখা যাবে না। সিরিয়াল ডট বিগিন 9600। ওকে, তাহলে আমাদের কোডটা কমপ্লিট। আমরা একটু হার্ডওয়্যার আমাদের সরাসরি টেবিল ভিউটা দেখে আসি। আচ্ছা, তো এখানে এই আল্ট্রাসনিক সেন্সর, এটার 3টা পিন আমরা কানেকশন দিয়ে নেই। আচ্ছা, তো 4টা পিন কানেকশন দেওয়া হয়ে গেছে। এখন ভিসিসি, যেটা ভিসিসি আর গ্রাউন্ড কানেকশন দিয়ে নেই। ভিসিসি কানেকশন দিলাম 5 ভোল্টের সাথে, আর গ্রাউন্ড কানেকশন দিলাম নেগেটিভের সাথে। এখন এই ট্রিগার এবং ইকো, ইকো ছিল কত? D5 এর সাথে, ট্রিগার ছিল D6 এর সাথে। তো ইকো যেটা, ইকো হচ্ছে হোয়াইট কালার, হ্যাঁ, ইকো হচ্ছে D5 এর সাথে, আর ট্রিগার হচ্ছে D6 এর সাথে কানেকশন দিয়ে দিলাম। তো আমাদের কানেকশনটা রেডি। এখন আমরা আমাদের প্রোগ্রামিং আছে সেটা একটু আপলোড করে দেখি।
আচ্ছা, আপলোড হয়ে গেছে। এখন আমরা সিরিয়াল মনিটর ওপেন করি। একটু টাইম নেবে। আচ্ছা, আপলোড হওয়ার পরে আমাদের এই যে ডিসট্যান্সটা এখানে নিচে শো করতেছে। ঠিক আছে? আমাদের ডিসট্যান্স এখানে শো করতেছে। তো একটু আমরা টেবিল ভিউটাও সাথে, সাথে দেখে নিই। এই হচ্ছে টেবিল ভিউ। আচ্ছা, এই যে আমার হাত একদম কাছাকাছি, হ্যাঁ? কাছাকাছির জন্য কত? এই যে নিচে এই যে এই জায়গা দেখা যাচ্ছে এই জায়গাটায়। এই যে হাত কাছাকাছিতে কত? ২ থেকে ৩ সেন্টিমিটার, হ্যাঁ? ৩, ৫ এরকম আস্তে, আস্তে যখন বাড়াবো, এই যে হাত যাচ্ছে, আস্তে, আস্তে কিন্তু বাড়তেছে। মাঝে, মাঝে একটু ডিস্ট্রাকশন দেয়, মাঝে, মাঝে একটু প্রবলেম করে। ওটা হচ্ছে কোডিং জনিত কোনো প্রবলেম না। তবে আমাদের এই সেন্সরগত কিছু প্রবলেম থাকে। এটার জন্য এই যে মাঝে, মাঝে 0 আসতেছে। তবে এই 0 টাকে রিমুভ করা যায়। কোডিংটাকে আরেকটু উন্নত করলে আমাদের এই 0 টাও রিমুভ হয়ে যাবে। তো আপাতত দেখাই, এই যে হাত যতটুকু কাছে 5.24, 5.22 এরকম। যখন ধরে নিব 8 হয়ে গেল। 9, 8, 9 এরকম আস্তে, আস্তে বাড়ালে এই যে 13, 11, 10, 11, 13 এরকম উঠতেছে, হ্যাঁ? এই যে 12, যত দূরে নিব তত দূর থেকে দেখাবে আরকি। তত দূর হবে বেশি। 19, এই যে 20। আবার যখন কাছে চলে আসবে, তখন এই যে 5, 6, 7 এই যে 2, 3 পর্যন্ত দেখাবে। ঠিক আছে? তো আমাদের সেন্সরটা এইভাবেই মূলত কাজ করে। তো এর পরবর্তীতে আমরা একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা জানলাম আল্ট্রাসনিক সেন্সরের ব্যবহারবিধি সম্পর্কে। এখন আমরা শিখব একটি প্রজেক্টকে কিভাবে তৈরি করা যায়। তো আমরা আল্ট্রাসনিক সেন্সরকে ব্যবহার করে একটি স্মার্ট ব্লাইন্ড স্টিক তৈরি করে দেখাবো। স্টিক বলতে আমরা যে স্টিকটা ব্যবহার করি, স্টিক বাদে নিচের যে পার্টটা ওইটাকে জাস্ট তৈরি করে দেখানো হবে, তার সার্কিট পার্টটা। তো চলুন আমরা টেবিল ভিউ এবং পিসি ভিউতে দেখে আসি। তো এখন স্মার্ট ব্লাইন্ড স্টিক নিয়ে একটু আলোচনা করা যাক। এখানে মূলত কি আমাদের যে আগের যে ডায়াগ্রামটা ছিল সেম ডায়াগ্রাম। জাস্ট এখানে একটি বাজার এড হবে। এলইডি না দিলেও হয়। আমরা জাস্ট এই বাজারটাকে এড করব যে কোনো একটা বস্তুর কাছাকাছি আসলে যেন বাজারটা বেজে ওঠে। এই সিস্টেমটা করব। তো এটার জন্য আমাদের এক্সট্রা একটা বাজারই লাগবে। এটা প্রোগ্রামিংটা যদি দেখাই, আমাদের এই যে ডায়াগ্রাম, সেম ডায়াগ্রাম আমরা এখান থেকে জাস্ট একটা বাজার নিয়ে নিব। একটা পিএজও বাজার নিয়ে নিলাম। এই বাজারের যে গ্রাউন্ড পিন, গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কানেকশন দিব। আর ভিসিসিটাকে আমরা যেকোনো একটা পিনের সাথে দিলেই হবে। আমরা D4 দিয়ে দিচ্ছি। D4 দিলে কি হবে? আ ওই পিন থেকে আমরা ভিসিসিটা আউটপুট হিসেবে নিতে পারবো। ওকে, তাহলে কানেকশন রেডি। এখন কোডিং এ যদি যাই, কোডিং এ গেলে কি হবে? আমাদের বাজারটা যেহেতু এড হয়েছে, জাস্ট বাজারটা লিখব ইন্টিজার বাজ লিখলাম। এটা ছিল 4 নম্বর পিনে। আর বাজারটা যেহেতু আউটপুট হিসেবে ডিক্লেয়ার হবে, তো এখানে লিখে দিচ্ছি আউটপুট পিন মোড বাজ আউটপুট। ওকে? তো এতটুকুই। এখন আমরা কি করব? যেহেতু ডিসট্যান্স যদি ২ সেন্টিমিটারের আশেপাশে বা ৩ সেন্টিমিটার এরকম হয়, তখন হচ্ছে আমাদের বাজারটা বাজবে। তো ৩০ সেন্টিমিটার দিলেও দেওয়া যায়। এখন আমরা লিখব ইফ ডিসট্যান্স ইজ এটা কি দেব আমরা? লেস দ্যান 30 সেন্টিমিটারের কম হলে আমাদের বাজারটা বাজবে। ঠিক আছে? তো এটা দিয়ে কি হচ্ছে? সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে দিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি লিখব? এখানে লিখব যে ডিজিটাল রাইট বাজ
হাই। ঠিক আছে? আচ্ছা এখানে ৩০ না দিয়ে আরেকটু কম দিলেও হয়। আমি এখানে ১৫ দিয়ে নিলাম, হ্যাঁ? ১৫। ১৫ র নিচে হলে বাজারটা বাজবে। এখন একটা কথা আছে, আ অনেক সময় দেখা যায় অনেক সেন্সরে এরকম প্রবলেম হয়। যেমন এই যে ডেটা এখনো রিড হচ্ছে, ডেটার ক্ষেত্রে কি হচ্ছে 0 আসতেছে মাঝে, মাঝে 0, 0 তো 0 আসলে কিন্তু আ এটা কিন্তু বাজবে। এই বাজারটা বাজবে। কেন? কারণ 0 ১৫ র নিচে। এইজন্য শর্ত পূরণ যেহেতু হবে বাজারটা বাজবে। এখানে আমরা একটা কন্ডিশন এড করে দেই আরেকটু অপারেশনাল দিয়ে অপারেশন এড করি। এখানে লিখব ডিসট্যান্স। Distance is greater than 0 and অপারেশন এড করব এখানে and এই যে তাহলে কি হবে ২ টা শর্ত পূরণ করতেই হবে। ডিসট্যান্স হচ্ছে 0 থেকে বড় হবে এবং ডিসট্যান্স ১৫ থেকে ছোট হবে। এই রেঞ্জের মধ্যে যদি হয় তাহলে আমাদের বাজারটা হাই হবে। এখন এটাকে আপলোড করে দেই। আর এখানে একটা বাজার এড করে দিই জাস্ট সিম্পলি। এই যে বাজার, এই বাজারটাকে এখানে এড করে দিলাম। এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। এই যে পজিটিভ নেগেটিভ এটা ছিল D4 এ, তাই না? D4 এ অ্যাড করলাম আর নেগেটিভটা নেগেটিভে দিলাম। বাজার কিন্তু বাঁচতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বাজার কিন্তু বেজেই আছে। বাজার কিন্তু বন্ধ হচ্ছে না। কেন? কারণ আমরা এখানে বলি নাই যে এর বাইরে যদি এই শর্ত পূরণ না করে তাহলে বাজার কি হবে? তো এই শর্ত পূরণের জন্য এখানে লিখব ইলস ইফ ইলস ইফ না সরি ইলস। যদি শর্ত পূরণ না হয় তাহলে ইলস ডিজিটাল রাইট বাজ লো। তাহলে ডিজিটালের বাজার কি হবে? লো হবে। এখন আমরা আপলোড করি। এখন কাজ হবে। আচ্ছা এখন একটু ভিউটা দেখাই জাস্ট। এই যে আমার হাত যখন কাছে আসতেছে এই যে ১৫ এখানে একটু খেয়াল করেন এই নিচের ডিসপ্লের দিকে তাহলে বোঝা যাবে ডিটেলস। এই যে যখনই ১৫ থেকে বেশি হচ্ছে তখন কি হবে আমাদের বাজারটা বন্ধ হয়ে গেল এবং কাছাকাছি আসলে এই যে ১২ আসতেছে এই জন্য বাজারটা বেজে উঠলো। যত কাছে আসবে তত বাজারটা বাজবে, আবার দূরে গেলে বাজারটা বন্ধ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের যে আমাদের প্রজেক্টটা স্মার্ট ব্লাইন্ড স্টিক প্রজেক্ট।